আচ্ছা ভালো করে দেখো, পৃষ্ঠা হচ্ছে 61 ক্লাস 9 এর, কোষে দেখি 5/3। ঠিক আছে, কোষে দেখি কত, কোষে দেখি 5/4। এটা কোষে দেখি 5/4 হয়েছে। আর এটা হচ্ছে পৃষ্ঠা 61। পাঁচের 1 নাম্বার, 1 নাম্বার এই নিয়মটা শিখানো কি আছে, 3x - 2y = 2, 7x + 3y = 43। এটা হচ্ছে অঙ্কটা। ঠিক আছে, এইবার দেখো, এই যে এটা 1 নম্বর লাইন, ভালো করে ধ্যান দিয়ে দেখো রাহুল, দেখো এটা হচ্ছে কি 1 নম্বর লাইন, তাহলে এটা 1 নং সমীকরণ। কত নং? 1 নং সমীকরণ। এটা হচ্ছে 2 নম্বর লাইন, তাহলে এটা কত নং সমীকরণ? 2 নং সমীকরণ হয়েছে। এইবার আমাদেরকে কি লিখতে হবে, 1 নম্বর লাইনটা লিখতে হবে। তাহলে 1 নম্বর লাইন হচ্ছে কি 1 নং সমীকরণ, এটা লিখতে হবে। তাহলে এখানে লিখবো 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ থেকে পাই। এটা হয়েছে, লেখা হলো। 1 নং সমীকরণে কি রয়েছে, 3x - 2y = 2। এখানে কি একটা জিনিস মনে রাখতে হবে যে ধীরে ধীরে কি হবে, x এর সাথে কি আছে, এখানে 3 আছে, তাই তো? x এর সাথে কি আছে, 3 আছে। তার আশপাশে যতগুলো সংখ্যা বা যা আছে সবগুলো ধীরে ধীরে x এর ওই পারে চলে যাবে, x একাই থাকবে। বোঝা গেছে? x একাই থাকবে। তাহলে এখানে কি দিব, বা দিব। এখানে কি রয়েছে, 3x আছে, দিলাম। সমান সমান কি ছিল, 2 ছিল। -2y টা ওপরে গেলে কি হবে, +2y দিলাম। এবার দিব বা। এখানে কি আছে, x এর সাথে 3 এর কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক। তাহলে এখানে কি আছে, 3x, তাই তো? x একাই থাকবে, সমান সমান 2 + 2y বাই এই 3 এর সাথে এটা কিসের সম্পর্ক ছিল, গুণের সম্পর্ক। এবার গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। আচ্ছা, এটা 1 নং, এটা 2 নং। এবার এটা কত নং হবে, 3 নং। 1 2 3 নং। এইবার আচ্ছা, 1 নং সমীকরণ থেকে পাই, এটা লিখেছি। এবার কি লিখবো, 2 নং সমীকরণ থেকে পাই। 2 নং সমীকরণ থেকে পাই, এটা লেখা হলো। 2 নং সমীকরণ থেকে পাই, এই 2 নম্বর লাইনটা লিখবো, 7x + 3y = 43। আবার এইটা নিয়মে কি রয়েছে, 7x রয়েছে, বা দিব। 7x লিখলাম, সমান সমান 43 আছে, দিলাম। সমান সমানের এবার কি ছিল, +3y, ওপর গেলে কি হবে, -3y। এবার দিব বা, x একাই থাকবে, তাই না? x সমান সমান 43 - 3y। এই 7 এর সাথে x এর গুণের সম্পর্ক, ওপর গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এটা কত নম্বর হলো, এটা 3 নং। এটা কত নং, 4 নং। 4 নং। এইবার এখানে লিখবো 3 নং সমীকরণ ও 4 নং সমীকরণকে তুলনা করে, যেহেতু তুলনামূলক পদ্ধতি। তাহলে এখানে লিখবো 3 নং ও 4 নং সমীকরণকে তুলনা করে। 3 নং ও 4 নং সমীকরণকে তুলনা করে, হয়েছে। আচ্ছা, এখানে 3 নং সমীকরণ কি ছিল, 2 + 2y / 3 = 43 - 3y / 7, এটা রয়েছে, তাই তো? এবার কি বলেছি, এইখানে কণাকণি গুণ করতে হবে, সমান সমান যেহেতু রয়েছে, এখানে বাদ দিব। কণাকণি মানে কি, এই যে দেখো এখানে 7 রয়েছে, 7 দিয়ে 2 কে, আবার 7 দিয়ে 2 কে গুণ করতে হবে। এই 3 দিয়ে কাকে গুণ করতে হবে, 3 দিয়ে 43 কে, আবার 3 দিয়ে কাকে, 3 কে গুণ করতে হবে। তাহলে এখানে 7 দুগুণী কত হবে, 14, যোগ চিহ্ন দিয়ে। আবার 7 দুগুণী 14, তার সাথে কি রয়েছে, এটা y দিলাম, সমান সমান 43 কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 3 কে 9, 3 4 12, 129
মাইনাসের চিহ্ন আছে দিলাম, 3 3 9, তার সাথে কি আছে y, এখানে দিব বা। এইবার এখানে কি রয়েছে 14 আছে বসালাম, যোগ 14y আছে বসালাম। আচ্ছা ওয়াইটা সমান সমানের ওপারে রয়েছে, ওটাকে কি করব এই পার নিয়ে আসবো। আচ্ছা মাইনাস 9yটা এবার আসলে কি হবে প্লাস 9y সমান সমান কি থাকবে 129, এখানে দিব বা। আচ্ছা 14y আর 9y কি করতে বলেছে যোগ করতে বলেছে, 14 আর 9 যোগ করলে কত হবে, কত হবে 23। তাহলে এখানে 14 রয়েছে বসালাম, যোগ চিহ্ন দিয়ে কি রয়েছে 23y সমান সমান 129। এবার এখানে 23yটা রয়েছে, এই 14টাকে আগে সংখ্যাটাকে ওই পার নিয়ে যাব, এখানে লিখব বা, 23টা পরে নিয়ে যাব। 23y সমান সমান 129 ছিল, তাই তো, কিছু নাই মানে কি কোন চিহ্ন রয়েছে প্লাস চিহ্ন রয়েছে, ওপার গেলে কি হবে মাইনাস, তাহলে এখানে কি হবে 14। এবার দিব বা, বা y সমান সমান, আচ্ছা 129 থেকে 14 বাদ দিলে কত হবে, এখানে বাদ দেই, 129 থেকে 14 বাদ দেই কত হবে, আচ্ছা এখানে দেখো 9 থেকে 4 বাদ 5, হাতে আছে কি নাই, 2 থেকে 1 বাদ 1, এই যে 115। এই যে এখানে দেখো y এর সাথে 23 এর কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক, ওপর গেলে কি হবে এই ভাগটা নিচে হয়ে যাবে 23 হয়েছে। এইবার এটা দিয়ে এটাকে কি করতে হবে ভাগ করতে হবে। আচ্ছা লাস্টে এখানে কত আছে 3 আছে, এখানে কত আছে 5 আছে। আচ্ছা 3 এর সাথে ধরে নে 3 এর সাথে কত গুণ করলে 5 হয়, এখানে কত গুণ করলে 3 দিয়ে যদি করি, 3 থেকে 9 লাস্টে 9 হচ্ছে, যদি 4 দেই 3 4 12, এখানে যদি 5 দেই 3 5 15, 5 হাতে থাকলো 1, 5 দুগুণে 10 আর 1 11, তাহলে 23 5 কত হয় 115, 23 5 5 দিলাম, বা y সমান সমান কত 5। এইবার এখানে কার আবার বুঝিয়ে দিচ্ছি, তাহলে দেখো 1 নং 2 নং 3 নং 4 নং, তাই তো। এইবার এই লাইনটাকে বসিয়ে এই লাইনের উত্তর কি রয়েছে, এই লাইনের উত্তর এটা রয়েছে 3 নং, তাহলে এবার এই লাইনটা লিখব 3 নং সমীকরণে, 3 নং সমীকরণে y এর মান, y এর মান কত পেয়েছি, y এর মান হচ্ছে 5, 5 বসিয়ে এটা দিলাম। এইবার দেখো এখানে লাইনটা কি রয়েছে, এই লাইনটা লিখবো x সমান সমান 2 + 2y বাই 3 আছে, 3 বসালাম। এখানে 3 নং সমীকরণে y এর মান কত 5 বসিয়ে, আচ্ছা x সমান সমান কি, এখানে দেখো 3 নং সমীকরণে y এর মান কত বসাবো 5 বসাবো, 3 কোনটা এই x টা বসাতে হবে না, x এর মান আসবে না তো, x সমান সমান 2 + 2y বাই 3 এটা বসালাম, এখানে দিব বা, x রয়েছে x বসালাম সমান সমান দিয়ে, এখানে কি আছে 2 আছে বসালাম, 2 আছে আবার বসালাম, y এর মান কত আছে 5, এখানে y এর মানটা গুণের সম্পর্ক রয়েছে, গুণের সম্পর্ক দিলাম, এখানে 5 আছে 5 বসালাম, নিচে কত আছে 3। এইবার বা দিব x সমান সমান 2 আছে বসালাম, যোগ চিহ্ন দিয়ে 5 দুগুণে কত 10, আর নিচে কত আছে 3, এবার এখানে বসাচ্ছি, ঠিক আছে। আচ্ছা x প্লাস x ইকুয়াল টু 2 প্লাস, আচ্ছা এখানে যোগটা করে দেই, 2 আর 10 যোগ করলে কত হবে 12, আর নিচে 3, 3 4 12, তাহলে বা x সমান সমান কত হচ্ছে 4। আচ্ছা y এর মান কত পেয়েছি 5 আর x এর মান 4, তাহলে সমীকরণ, এই যে সমীকরণের উত্তর x এর মান হচ্ছে 4 আর y এর মান হচ্ছে 5, তো এখানে লিখব অতএব নির্ণয় সমীকরণ y সমান সমান 5 আর x সমান সমান হচ্ছে 4, এটা হচ্ছে উত্তর।